আসসালামু আলাইকুম সবাইকে। সো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে আমরা পার্টিকুলারলি যদি ফিজিক্সের কথা বলি, তাহলে ফিজিক্স আসলে আমরা কিভাবে পড়বো? সিম্পলি যদি আমরা চিন্তা করি যে কোনো একটা চ্যাপ্টার ধরলাম, তাহলে ওই চ্যাপ্টারটা আমরা আসলে কিভাবে শেষ করব, কি করব, কি করব না, এই জিনিসটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সো চলো ভিডিওটা শুরু করা যাক। সো সবার আগে আমরা ধরে নিচ্ছি যে তুমি যে কোনো একটা অফলাইনে বা অনলাইনে ভর্তি আসো, ঠিক আছে? সো আমি সবার আগে যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে সবার আগে তুমি ক্লাসটা করবা, ঠিক আছে? সো এখন ক্লাসটা আমরা দুই রকম হইতে পারে। একরকম হইতে পারে তুমি অফলাইনে, আমরা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে দেখতে পাই যে বেশিরভাগ মানুষ আসলে আমরা অফলাইনে ক্লাস করি। এরপরে আবার এটা হইতে পারে আমাদের অনলাইন ক্লাস হইতে পারে, ঠিক আছে? এখন দুইটার ক্ষেত্রে দুইটা সিনারিও তো ডিফারেন্ট হইতে পারে। যারা অফলাইনে ক্লাস করে তারা যেটা দেখা যায় যে আমাদের ধরো যে ব্রাঞ্চগুলোতে ক্লাস নেয় বা যে ব্রাঞ্চগুলোতে ক্লাস হয় আর কি, সো ক্লাস হওয়ার পরে যেটা দেখা যায় যে এক এক জায়গায় এক এক রকম। যেমন আমরা দেখতে পাই যে কিছু জায়গায় হচ্ছে স্পেশাল ব্যাচ থাকে, যেখানে স্পেশাল ব্যাচে কাইন্ড অফ হচ্ছে 5 থেকে 6 ঘন্টা ক্লাস থাকে যে কোনো একটা চ্যাপ্টারের উপর, ঠিক আছে? আবার এমন যেটা নর্মাল ক্লাস বা নর্মাল ব্যাচ যেটা আছে, ওই নর্মাল ব্যাচে দেখা যাচ্ছে যে মানে 2 ঘন্টা বা আড়াই ঘন্টার মাঝখানে আমাদের কোনো একটা চ্যাপ্টার শেষ করে দিচ্ছে, ঠিক আছে? এখন যেখানে আসলে 4-5 ঘন্টা যেখানে পড়াচ্ছে, ওইখানে অবশ্যই বেশি পড়াচ্ছে। এখন ওইখানে ওই লেভেলের স্টুডেন্টই থাকে। আর যেখানে আসলে আমাদের কাইন্ড অফ 2 ঘন্টা বা আড়াই ঘন্টার মতো স্টুডেন্ট, 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে আমাদের একটা চ্যাপ্টার শেষ করে দিচ্ছে, ওইখানে কাইন্ড অফ বলা যায় যে তোমাকে একটা চ্যাপ্টারে কাইন্ড অফ হচ্ছে একটু মানে গোছায় দেওয়া হচ্ছে, ঠিক আছে? একটু সামারাইজ করে দেওয়া হচ্ছে। পুরোপুরি তোমার কিন্তু ক্লিয়ার হবে না, অবশ্যই তোমার কি পুরোপুরি ক্লিয়ার হবে না, তোমার বাসায় গিয়ে পড়তে হবে। তো যেটা হচ্ছে যে যারা অফলাইনে পড়বা তারা অবশ্যই 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 তুমি যে মেইন ক্লাসটা আছে, মেইন ক্লাসটার কি আগে একটু আসলে মেইন বইটা কিংবা কোশ্চেন ব্যাংকটা একটু দেখে যাবা। মেইন বুক প্লাস কি কোশ্চেন ব্যাংকটা দেখে যাবা, কোশ্চেন ব্যাংকটা কি দেখে যাবা, ঠিক আছে? এটা একটু দেখে যাবা যাতে আসলে বুঝতে পারবা যে না স্যার আসলে কি বুঝাচ্ছে, স্যার কি সামারি করতে চাচ্ছে, ঠিক আছে? এইটা একটু করবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে যারা অনলাইন ক্লাস করতেছো তাদের আসলে কোনো ঝামেলা নাই, যারা রেকর্ডিং করতেছো তাদের আরও কোনো ঝামেলা নেই, যে সে যখন ইচ্ছা তখন দেখতে পাচ্ছে। সো আমি যেটা সাজেস্ট করবো যে তুমি আসলে কোশ্চেন ব্যাংক বা মেইন বুক দেখে হতাশ হচ্ছে, আগে তুমি ক্লাসটা করে দেখো যে স্যার তোমাকে বলবে যে আসলে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো তোমার লাগবে, এই জিনিসগুলো লাগবে না, ঠিক আছে? তো সবার আগে তুমি যেটা করবা সেটা হচ্ছে আমাদের অনলাইন ক্লাসটা করবা। তুমি আমাদের কোর্সে হইতে পারো, যে কোনো কোর্সে হইতে পারে, অনলাইন ক্লাসটা করবা, ঠিক আছে? সো অনলাইন ক্লাসে তুমি দেখবা যে কি পড়াচ্ছে, কি পড়াচ্ছে না, ওইখান থেকে সুন্দর করে একটা নোট করবা। সুন্দর করে কি করবা? নোট করবা। স্যার যা যা বলতেছে তা একদম হুবহু লিখে ফেলবা। যে ম্যাথ করাচ্ছে ওই ম্যাথটা তুমি করে ফেলবা, ঠিক আছে? এরপরে তুমি যেটা চলে যাবা সেটা হচ্ছে আমাদের মেইন বুকে। কোথায় চলে যাওয়া? মেইন বইতে, ঠিক আছে? এখন মেইন বইয়ের ব্যাপারটা আসলে অনেকে স্কিপ করে যায় ফিজিক্সের ক্ষেত্রে। অনেকে বলে যে না মেইন বই না পড়লেও হবে। অবশ্যই হবে, মেইন বই না পড়লেও হবে। বাট মেইন বই আমার জন্য আসলে মনে হয় যে এটা একদম মাস্ট। কেন মাস্ট? কারণ মেইন বইটা যখন আমি পড়বো কাইন্ড অফ হচ্ছে আমার ব্যাক অফ দ্য হেডে আমার কি বা ব্যাক অফ দ্য মাইন্ডে আমাদের চিন্তা হবে যে না আসলে আমি এই জিনিসগুলো পড়ছিলাম, এই জিনিসগুলো মোটামুটি আমার আসলে পড়া আছে। সো মেইন বইতে আলটিমেটলি আমি সবকিছু পড়বো না, অবশ্যই সবকিছু পড়বো না। যে বই পড়ছো, তপন হোক, ইসাক হোক, যে বই পড়ছো, ওই বইতে দাগানো আগে থেকে আমি ধরে নিচ্ছি আগে থেকে দাগানো আছে যে এই লাইনগুলো পড়লেই হচ্ছে। বাট যদি না দাগানো থাকে তাহলে এখন একটু দাগাই ফেলো যে এই লাইনগুলো মোটামুটি পড়লে আমার মোটামুটি আসলে আমাদের একটা থিওরির মোটামুটি একটা বেসিক দাঁড় হয়ে যাবে। আমি এই লাইনগুলো পড়বো, মোটামুটি আমি বুঝে ফেলবো যে না এটা আসলে আমাদের এই কাহিনী, ঠিক আছে? তো মোটামুটি একটু দাগাই ফেলো, দাগালো লাইনগুলো পড়বা। মেইন বইয়ের ক্ষেত্রে কি করবা? দাগানো লাইনগুলো পড়বা, ঠিক আছে? এরপরে এরপরে চলে যাবো কনসেপ্ট বুকে, ঠিক আছে? সো কনসেপ্ট বুক আসলে মানে কাইন্ড অফ হচ্ছে আমাদের যে কিউ অ্যানালাইসিস মেগা বুক আছে ওটাতে কনসেপ্ট বুকের মতোই করে থিওরি দেওয়া আছে। তারপর অন্য যে কোনো প্রকাশনী তুমি কনসেপ্ট বুক নিতে পারো। সো কনসেপ্ট বুকের মধ্যে আসলে কি থাকে? আমাদের মেইন বইতে যে কনসেপ্ট থাকে এর বাইরে কিছু কনসেপ্ট থাকে বা মেইন বইয়ের কনসেপ্টও থাকে, ঠিক আছে? সো ওই ক্ষেত্রে যেটা করতে পারো যে আমাদের মেইন বই যে কনসেপ্টগুলো আছে ওই কনসেপ্টগুলো আসলে আমাদের এখান থেকে আর পড়া দরকার পড়তেছে না। কি করতেছে না? দরকার পড়তেছে না। এখান থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের কনসেপ্ট বুকের যেসব বাইরের যে ম্যাথগুলো আছে বা বাইরের যে সিনারিও যেটা আছে, বাইরের যে থিওরি যেটা আছে, ওইটা একটু দেখে নিব অ্যান্ড দেখার চেষ্টা করবো ওইটা আসলে আমাদের বিগত বছর আসছে কিনা, কি মানে কোশ্চেন ব্যাংকে আছে কিনা। যদি কোশ্চেন ব্যাংকে না থাকে তাহলে এটা আমরা স্কিপ করার চেষ্টা করবো। কি করবো? স্কিপ করার চেষ্টা করবো। কারণ কনসেপ্ট বুকে নর্মালি এত কনসেপ্ট থাকে বলে তুমি আসলে পড়ে শেষ করতে পারবা না, নাহলে এখান থেকে এতটুকু আসতে দেখবা যে তোমার স্ট্যামিনা শেষ। তো যেটা করবা যে আমি যখন প্রিপারেশন নিতাম তখন বড় ভাইদেরকে যখন জিজ্ঞেস করছি তখন বলছে যে ভাইরা আসলে বলছে যে কনসেপ্ট বুক দরকার লাগবে না, কনসেপ্ট বুক লাগবে না। বাট আমরা এখন যেটা দেখতে পাই যে ফিজিক্স কিন্তু মোটামুটি ভালোই ঘুরে আসে, যেহেতু ফিজিক্স যেহেতু মোটামুটি ভালোই ঘুরে আসে, আমার কিন্তু কনসেপ্ট কিন্তু জানা লাগবে, কনসেপ্ট বিল্ড আপ করতে হবে। তো যেহেতু কনসেপ্ট বিল্ড আপ করতে হবে তুমি কনসেপ্ট বই পড়তে পারো, কিন্তু সার্টেন কিছু টপিক যে এই টপিকগুলো হয়তো আসতে পারে বা এই টপিকগুলো নতুন আগে আসছিল কিন্তু বইতে দেওয়া নাই, ঠিক আছে? এই তো যেমন আলটিমেটলি আমরা দেখতে পাই যে আমরা তরঙ্গের ক্ষেত্রে যেটা দেখছিলাম, তোমাদের হয়তো বা নাই, তরঙ্গের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে দুইটা গতিশীল অবস্থায় যদি থাকে তাহলে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? বা কম্পাঙ্ক চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? এটা তোমাদের নাই এখন, ঠিক আছে? সো এই জিনিসগুলো আমরা দেখছিলাম যেটা আমাদের বইতে নাই কিন্তু আসলে আমাদের কনসেপ্ট বুকে দেওয়া ছিল। সো কনসেপ্ট বুকটা পড়তে পারো, যেটা বললাম যে আসলে আমাদের কয়েকটা সার্টেন টপিক পড়বা। আচ্ছা, এরপরে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের কি কোশ্চেন ব্যাংক। কোশ্চেন ব্যাংকটা একদম ভেজে খেয়ে ফেলবা। কিন্তু কিন্তু বোঝার চেষ্টা করবা যে প্রত্যেকটা টপিক যখন পড়তেছো বা প্রত্যেকটা যখন ম্যাথ সলভ করতেছো মাথায় রাখবা যে ওই কনসেপ্টটা যেন তুমি মানে বুঝো।
বা ওই ম্যাথটা যাতে তুমি মুখস্থ না করো, ওই প্রসেসও যাতে মুখস্থ না করো, প্রথম দিকে যেটা চেষ্টা করবা যে ওই ম্যাথটা কিভাবে আসছে, কেন আসছে, কিভাবে আসছে সবকিছু তুমি বোঝার চেষ্টা করবা। যদি লাস্টের দিকে যায় দেখো যে আমি এই ম্যাথটা আসলেই বুঝতেছি না, তাহলে তখন প্রসেস মুখস্থ করতে পারো কিংবা পুরো ম্যাথটাই মুখস্থ করতে পারো। ঠিক আছে, তো যেটা মাথায় রাখবা কি করবা, কোশ্চেন ব্যাংক তোমার মাস্ট, কোশ্চেন ব্যাংক যদি পারো তোমার কাইন্ড অফ হচ্ছে 60 থেকে 70% মোটামুটি তোমার ডান। ঠিক আছে, এই হচ্ছে কথা। তাহলে আমরা যেটা করলাম, আমরা কি করলাম, ক্লাস করছি, মেইন বই পড়ছি, মেইন বইয়ের হচ্ছে দাগানো জিনিসগুলো পড়ছি, আর এখানে নোটও করে ফেলছি। এবার কনসেপ্ট বুক পড়বো, কনসেপ্ট বুকে ছোট ছোট জিনিস পড়বো। এরপরে কনসেপ্ট বুক থেকে আমরা ডিরেক্ট কোশ্চেন ব্যাংকে চলে যাবো। কোশ্চেন ব্যাংকে কি চলে যাবো, আচ্ছা কোশ্চেন ব্যাংকে চলে যাওয়ার পরে তুমি একটা চ্যাপ্টার তুমি মোটামুটি হয়তো বা তোমার একটা রুটিন আছে, রুটিন ওয়াইজ তুমি এর আগে মোটামুটি শেষ করে ফেলছো। যেমন আমরা চিন্তা করতে পারি ছোট একটা চ্যাপ্টার, যেমন হইতে পারে ছোট চ্যাপ্টার নিউক্লিয়ার ফিজিক্স। নিউক্লিয়ার ফিজিক্স দেখা যাবে যে এখানে দেখা যাচ্ছে যে একদিনে মোটামুটি শেষ করে ফেলতে পারো। আচ্ছা, একদিনে শেষ করার পরে তোমাদের আরো যে জিনিসগুলো পড়তে পারো সেটা হচ্ছে আমাদের লেকচার নোট পড়তে পারো। ঠিক আছে, লেকচার নোটটা কিসের, আমরা যে ক্লাস নিছি ওই ক্লাসের লেকচার নোটটাই। এখন এখানে একটা ব্যাপার আছে, তোমরা যেটা করো সেটা হচ্ছে আমাদের কোর্সে যারা ভর্তি হইছো তারা অনেকে যেটা চাও যে ভাই আমি যে আপনি যে লিখা যে ক্লাসটা নিছেন না ওই পিডিএফটা আমাকে দেন। কেন দেন আই ডোন্ট নো, ওইটা দেখে নাকি সে নোট করবে। এখন ব্যাপারটা হচ্ছে কি ভাই, আমি তোমাকে যদি তোমাকে দেখাই দিই যে দেখো এই হচ্ছে আমাদের এই ম্যাথের সলিউশন, তোমার আসলে থিঙ্কিং যে প্রসেসটা ওইটা কিন্তু হচ্ছে না। তুমি দেখেই মনে হচ্ছে যে না আসলে এটা আমি পারবো বা এটা তো অনেক সহজ, বা অনেকে কি করে ওই লেকচার নোট দেখেই চলে যায়। কিন্তু তোমার যেটা করতে হবে যে তুমি ক্লাসটা করো, ক্লাসটা করে ওটা থামাও। স্যার হয়তো একবার বুঝাইছে, বুঝানোর পর তুমি এটা থামাও, থামার পর হচ্ছে নিজে নিজে করার চেষ্টা করো, নিজে নিজে নোট করো। নিজে নিজে যখন নোট করবা ওইটা তোমার মাথার মধ্যে আসলে কি করবে, অনেকদিন গেঁথে থাকবে, প্লাস এটা তোমার থিঙ্কিং ক্যাপাবিলিটি বাড়াবে। তখন থিঙ্কিং ক্যাপাবিলিটি যখন বাড়াবে তাহলে জিনিসটা আসলে তোমার আসলে কি হবে, অনেকদিন স্থায়ী থাকবে। সো লেকচার নোট তুমি চাইলে পড়তে পারো, বাট এটা দেখে দেখে নোট করবা, এটা আমার কাছে খুব একটা ওয়াইজ ডিসিশন মনে হয় না। ঠিক আছে, আচ্ছা এরপরে আমাদের যেটা করতে পারো সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিস শিট। সো প্র্যাকটিস শিটের ব্যাপারটা হচ্ছে এটা যে কাইন্ড অফ হচ্ছে নতুন নতুন জিনিসগুলো প্র্যাকটিস করা আর কি, বা বিগত বছর যেসব কোশ্চেন আছে ওইগুলোর আদলে যেসব জিনিসগুলো আসতে পারে সেসব জিনিসগুলো প্র্যাকটিস করা। সো এটার জন্য হয়তো বা তোমাদের আমাদের কোর্সেও মাঝে মাঝে পেয়ে যাবা যে প্র্যাকটিস শিট দিয়ে দিই আমরা, ক্লাসের শেষে কতগুলো জিনিসগুলো তোমাকে প্র্যাকটিস করতে দিয়ে দিই, কিংবা ক্লাসের মাঝখানে আমরা হচ্ছে বলে দিই যে এটা নিজে প্র্যাকটিস করবা, এইসব জিনিস প্র্যাকটিস করতে পারো। এর পাশাপাশি তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে আমাদের যে মেইন বই যেটা আছে, মেইন বইয়ের মধ্যে আসলে অনুশীলনীতে কতগুলো প্র্যাকটিসের জিনিসপাতি থাকে, ওই প্র্যাকটিসের জিনিসগুলো পড়ে ফেলবা। তাহলে মোটামুটি বলা যায় যে একটা চ্যাপ্টার আসলে এর চেয়ে ভালো করে আসলে সম্ভব না। এখন মনে হইতে পারে যে ভাই আইআইটি যেই কোশ্চেন সলভ করা লাগবে কিনা, এই টাইমে এসে হওয়ার দরকার নাই। যারা করবে তারা এমনি টপার, যারা করবে না তারা আসলে কাইন্ড অফ হচ্ছে টিকবে কি টিকবে না ওইটার উপর ডিপেন্ড করতেছে। এখন আইআইটি যেই সলভ করার ক্ষেত্রে দেখবে যে তুমি টিকবা না, সত্য কথা, যে ওইটা করতে গিয়ে দেখবে যে তুমি আসলে মেইন জিনিসগুলোই পড়তেছো না। এখানে দেখতে পাচ্ছ যে একটা চ্যাপ্টারে কত কিছু এফোর্ট দিতে হচ্ছে, এর মধ্যে শুধুমাত্র ফিজিক্সের একটা চ্যাপ্টারের কথা বলতেছি, কেমিস্ট্রি আছে, ম্যাথ আছে, এতগুলো তুমি টাইম পাবা না তো। ঠিক আছে, সো এই তো, সো মোটামুটি আসলে আমাদের কাইন্ড অফ হচ্ছে আমাদের ভিডিও শেষ পর্যায়ে চলে আসছে। শেষ পর্যায়ে আমরা একটা কাইন্ড অফ একটা প্রমোশন করব। প্রমোশনটা তো তোমরা জানোই যে আমাদের হালকোর ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন যেটা আছে, ওই অ্যাডমিশন প্লাস যে ভার্সিটি যে বায়োলজি কোর্সটা আছে এটা কিন্তু মোটামুটি আসলে আমাদের লঞ্চ হয়ে গেছে। এই লঞ্চের মাঝখানে তোমরা কিন্তু কয়েকদিনের জন্য একটা কুপন পাবা। সো এই কুপনটা তুমি ওই যে আমরা যখন ওয়েবসাইটে যাবা না, ডিসক্রিপশন বা কমেন্টের লিঙ্কে গেলেই তুমি একটা কুপন পেয়ে যাবা। আর এই কুপনটা আমার যতটুকু মনে পড়ে সেটা হচ্ছে আমাদের AD25। এটা যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে আমাদের 25% ডিসকাউন্ট পেয়ে যাবা। আর 25% ডিসকাউন্টে যদি তুমি ভর্তি হও তাহলে কি পাবা, সবার আগে তুমি আসলে 100 মানে এখানে 80+ দেওয়া আছে, বাট 100+ কিন্তু ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ক্লাস পেয়ে যাবা। একদম সেখানে বেসিকও পড়ানো হয়েছে, অ্যাডভান্সও পড়ানো হয়েছে, সব ধরনের ম্যাথ সলভ করানো হয়েছে। ঠিক আছে, এরপরে তুমি আমাদের ইঞ্জিনিয়ারিং যে MCQ সলভিং ক্লাস আছে সেগুলো তুমি পেয়ে যাবা। মানে এটাতে কাইন্ড অফ হচ্ছে আমরা কাইন্ড অফ এখানে সব থিওরিও পড়াচ্ছি, তারপর আসলে আমি কি পড়াচ্ছি, আমি আসলে ধরেন কাইন্ড অফ হচ্ছে আমরা রিটেনের প্রতি বেশি ফোকাস করতেছি বুয়েট যেহেতু। আর এখানে এমসিকিউতে জাস্ট আমি শুধু এমসিকিউটাকে তোমাকে সলভ করে দিচ্ছি, শুধুমাত্র এমসিকিউর উপর ফোকাস করে আমি ক্লাসগুলো নিচ্ছি। ঠিক আছে, এরপরে আমাদের যে তুমি যদি ভার্সিটি প্রিপারেশন নিতে চাও, এটার সাথে ভার্সিটিও ক্র্যাক করতে চাও, এর জন্য কিন্তু আমরা 10টারও বেশি কিন্তু ভার্সিটি স্ট্যান্ডার্ড বায়োলজি ক্লাসও দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে কাইন্ড অফ হচ্ছে তোমার ভার্সিটিও ক্র্যাক হয়ে যাবে, ইঞ্জিনিয়ারিংও ক্র্যাক হয়ে যাবে। ঠিক আছে, এই তো। এরপরে আমাদের আইওটি সলভিং ক্লাসও দিয়ে দিচ্ছি। এরপরে ম্যাটেরিয়ালস হিসেবে আমরা কিছু জিনিসপাতি দিচ্ছি, যেমন হচ্ছে আমাদের কিউ অ্যানালাইসিস মেগাবুকের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের PDF দিয়ে দেবো। এর বাইরে তুমি এক্সামও দিতে পারবা, 100টারও বেশি এক্সাম দিতে পারবা। ঠিক আছে, সো কাইন্ড অফ বলা যায় যে এটা কাইন্ড অফ একটা পুরো একটা প্যাকেজ ইঞ্জিনিয়ারিংয়ের। সো তুমি আগে ডেমো ক্লাসটা দেখো, ডেমো ক্লাসটা দেখে যদি পছন্দ হয় তাহলে তুমি আজকে এনরোল করতে পারো। সো এই তো, সো দেখা হবে ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে।